এই ঈদের তো 2-1 দিন আছে, তা কি করবি? আমি কি দিয়ে কি করবো, আমার ড্রাইভার তো ছুটিতে চলে গেছে। তাহলে সজীব তুই বাইক নিয়ে আসছে না? আরে না, গতবার ওই রোজার ঈদে দেখলি না, গাড়ি নিয়ে যাই কি একটা ঝামেলায় পড়লাম, অ্যাক্সিডেন্টটা হলো কত বড়। তা বক্কার গাড়িটা নিয়ে যাবা না আমরা? এ বাক্কার, সামনে ঈদ, তুই ড্রাইভার আসামকা কিরাম ছুটি দিয়ে দিলি? হ্যাঁ, তোরা যেভাবে কষের জন্য ড্রাইভার আমার। হ্যাঁ, আমি চলি আমার বাপের টাকা, আর ড্রাইভারের ছুটি দিয়েছে তো আমার বাপ। আমি কি ছুটি দিছি না ড্রাইভার? তোর আসলে কোনো কাজ কারবার হয় না। আমার বাবা যদি এরকম টাকা পয়সা থাকতো তা ওইরকম ড্রাইভার আমি 5টা কিনে রেখে দিতাম, সমস্যা নেই, গাড়ি আমি চালাবো সব না। তো হইলো, তা এখন যাবি কিটা? সজীব, তুই যাবে কথাবার্তা কষে, এর জন্য আমার ভাড়া কাটা গাড়ি, এ তো আমার পার্সোনাল গাড়ি। আমরা 3জন যাবো, আর আমার ওই মামাতো ভাই সুজন আছে না, সুজন যাবে না সাথে। তোরা তো চাপ নিচ্ছিস কেন? আমরা 4জন চলে যাবা না? এ ভাই, তাহলে তুমি চললো সুজা সমিলি। এ হাদ্দা বন্ধুরা, তোরা সব এই জায়গায় চিরা দোস্ত, কি খবর? শালার ফকিনি শেষরার আসার সময় পারলে না। ও দোস্ত, চলে আইছিস? তোর কথাই কথা আসছিলাম, আমরা ওই 3জন আছি, ঘুরতে আসছিলাম। তাহলে তুই আমার সাথে যাইস না? এ না, আমি যাবো না। তুই ঈদের দিন ঘুরতে, আগে একবার ঈদের দিন ঘুরতে গেলাম, নীরবের ভাঙড়ি গাড়িতে উঠাই দিলি, ও পড়ে যায়, হাত পা ভাঙছিল, বেড়ে কইনি পড়ে যায়, আমার আটু ছিলি গেল, আমার এখনো আটুতে ব্যথা আছে। আমার কাজ বন্ধ হয়ে গেল, ঈদের পরে 1 সপ্তাহ কাজ করতে পারিনি মোট। তুই কি বল? ওরে শ্যামা, তুই তো মেলা গোনো গেলাস, তোর কি মোটরসাইকেলে নিয়ে যাবো? তোর ওই বক্কারকে গাড়িতে রয়েছে, গাড়িতে নিয়ে যাবো। আরে হ্যাঁ, পিছনে যে প্রাইভেট, এইটাই। কি করছিস এই গাড়িতে? দোস্ত বিশ্বাস কর, আমি ঈদ শপিং করিনি, একদম লাল কালার একটা গেঞ্জি কিনবো এই গাড়ির সাথে মিল হয়ে। এ বন্ধু, তাহলে আমরা তাহলে সবাই মিলে লাল গেঞ্জি গাই দিবা না? ভাই, লাল গেঞ্জি কেনার কথা কছে? তুই কি বেটি মানুষ না যে লাল গেঞ্জি কিনবি? যা জন্য এই যে খরচ হবে, এই যে রাস্তায় তেল, গ্যাস, টোল খরচ, বিভিন্ন খরচ, এই খরচ এত টাকা পয়সা কিরা দেবে? তাহলে তো মেলা টাকার ব্যাপার, তুই তো আগে কইসনি, আর আমি আগে তা ভাবিনি। তুই জানবি কি করে? কি নাই রাস্তায় যে গাড়ির গ্যাস খরচের জন্য 2200 টাকা লাগবেন, তা তুই কে 2200 টাকা দিতে পারবি না রে? ওরে বাবা রে, তা তো আমি জানি নে। কসি কি ভাই গো, কসি কি আমার কাছে 200-300 টাকা আছে, 200-300 টাকা দিলে হবে না? জুতো আমার মানে একদম মুখি জানো, আর 200-300 টাকা নিয়ে আইছে। ভ্যান গাড়ি 200-300 টাকা ভাড়া পাওয়া যায়, এলো প্রাইভেট কার। ফকিনির বাচ্চার টাকা পয়সা নেই, আইসে ঈদি ঘুরতে, ঘুরার পুরো মুডটাই নষ্ট করে দিলে। যা বাইরো এনতে, বাইরো ফকিনির বাচ্চা, বাইরো। দোস্ত, আমি বুঝতে পারিনি যে এত টাকার ব্যাপার স্যাপার, আর আমি গরিব, আমার সাথে এইসব গাড়ি তো যায় না, আমার জন্য ভ্যানে ঠিক আছে, ওই ভ্যানে ঘোরার যোগ্যই আমি। দোস্ত তোরা যা, আমি যাবো না তুই এর সাথে। কিরে বক্কার, তোর টাকা পয়সা লাগবে, তা তুই আগের তো বলবি না? আমি তো এবছর মামার দোকানে থাকতে পারি নাই, আমার কাছে টাকা পয়সাও নেই তেমন। তো গেতে টাকা পয়সা নেবো মানে? তোরা আমার বন্ধু না? ওই ফকিনির দাঁত তাড়ানোর জন্যই তো এই নাটকটা ও, করিস। আমিও বুঝতে পারিলাম এরকম কিছু একটা হচ্ছে, নাহলে তো তুই আমার কাছে টাকা পয়সা চাস নে। তুগের কাছে টাকা পয়সা চাবো মানে? আমার বাপের কি কম টাকা পয়সা রয়েছে না যে তুগের কাছে টাকা পয়সা চাবো? তা বক্কার, তুই নাইট দিয়ে তাড়ানোর জন্য এত বড় কথা বললি কেন? আমরা 3জন যেহেতু যাতে পারতেছি, শীত যেহেতু আরো একটা ফাঁকা আছে, কেন ওরে নিলে কি সমস্যা? আরে তুই বুঝিস না,